আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো আর্থিক অবস্থার বিবরণী এই টপিকটি নিয়ে। তো আমি তোমাদের এখানে মূলত দুটি অঙ্ক দিয়েছি। এই দুটি অঙ্কতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, আর এখানে অঙ্কগুলো যেভাবে রয়েছে তো সেই নিয়মেই তোমাদের অঙ্কগুলো আসবে। আর এমনও হতে পারে যে এখান থেকে হুবহু অঙ্কগুলো থাকবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নিও, তাহলে এই টাইপের অঙ্কগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করি আমাদের ভিডিওটি। তাহলে দেখো, এক নজরে তোমরা যারা আমাদের সাজেশনটি ক্রয় করবে তাদের জন্য কী কী সুবিধা রয়েছে। এক নম্বর রয়েছে, দেখো তোমাদের সকল প্রকার ইংলিশগুলো তোমরা এখানে পেয়ে যাবে ভিডিও ক্লাস একদম খুব সুন্দরভাবে, ঠিক আছে? ইংলিশগুলো চলছে। তো ইতিমধ্যে 4টা ভিডিও করা হয়েছে। এই দেখো, একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি কীভাবে সর্বোচ্চ প্যারাগ্রাফ লিখতে পারবে, একটা লেটার দিয়ে তুমি সকল লেটার লিখতে পারবা, ঠিক আছে? তো এখানে রাইটিং অংশের ভিতরে যত আছে সবগুলো নাম্বার কিন্তু তুমি পেয়ে যাবা। তারপরে হচ্ছে ইংলিশে তোমার সামারি কীভাবে লিখতে হয়, এখানে 10 মানে যেই নাম্বার আছে 6 তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এরপর ইংলিশ বোঝানো হয়েছে খুব সুন্দরভাবে। এরপর দেখো তোমার জন্য রয়েছে হচ্ছে ম্যাথগুলো রয়েছে, যত প্রকার গণিত রয়েছে তোমাদের বিজনেস ম্যাথ সবগুলো কিন্তু এখানে বুঝাই দেওয়া হয়েছে প্রত্যেকটা অধ্যায়। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো তোমাদের যাদের হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা রয়েছে, দেখো হিসাব বিজ্ঞানের কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং, দেখছো কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় এখান থেকে দেওয়া হয়েছে। দেখো হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া হয়েছে। তো আশা করি এই সাবজেক্টটি নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। হিসাব বিজ্ঞান, ইংলিশ, কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং, তারপর হইতেছে গণিত, এইগুলো তোমরা একদম পানির মতো সহজ করে বুঝতে পারবে, শুধুমাত্র যারা আমাদের সাজেশনগুলো ক্রয় করবে তারাই। তো চলো মূল টপিকে ফিরে আসি। তো খেয়াল করো, আগে আমরা প্রশ্নটি পড়ে নেব, মানে রেওয়া মিলটা পড়ে নিই। তার একটা রেওয়া মিল আমাদেরকে দিয়ে দিয়েছে আর কি। তো মূলধন 91,000 টাকা, উত্তোলন 5,000 টাকা, দালান কোঠা 60,000 টাকা, আসবাবপত্র 35,000 টাকা, মজুত পণ্য, এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, তো এটা হচ্ছে তোমার 10,500 টাকা। ওকে, তারপরে হচ্ছে মজুরি হচ্ছে তোমার 2,500 টাকা, পণ্য ক্রয় ও বিক্রয় 35,000 টাকা এবং 68,800 টাকা, বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত 800 টাকা আর 500 টাকা, বেতন 3,400 টাকা, ক্রয় পরিবহন 800 টাকা, ভাড়া তোমার হচ্ছে 1,500 টাকা, অফিস খরচ 900 টাকা, তারপর হচ্ছে তোমার বিমা 1,200 টাকা, বিজ্ঞাপন 10,000 টাকা, অনাদায়ী পাওনার সঞ্চিতি 1,300 টাকা, বিনিয়োগ 20,000 টাকা, প্রাপ্য হিসাব 31,000 টাকা, 10% ঋণ 30,000 টাকা, প্রদেয় হিসাব 27,000 টাকা, নগদ তহবিল এখানে রয়েছে তোমার 1 লক্ষ টাকা, সরি 1 লক্ষ না, তো 1,000 টাকা, যাই হোক। তো নিচে তারা আমাদের কিছু সমন্বয় দিয়ে দিয়েছে, একটু দেখে নেব আমরা। বলছে সমাপনী মূল্যায়ন করতে হবে 20,500 টাকা, মজুরি 500 টাকা এবং বেতন 600 টাকা বকেয়া আছে, তো যেগুলো বকেয়া আছে এগুলো অ্যাড করে দিতে হবে। আর ভাড়া 500 টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে, এটা আমাদের মাইনাস করতে হবে। 3 নম্বর রয়েছে প্রাপ্য হিসাবের 1,000 টাকা এখন আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তো 1,000 টাকা আদায়যোগ্য নয়, এটা বাদ দিতে হবে, বাকিটা যেটা আছে ওটার 5% আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। 4 নম্বরে রয়েছে আসবাবপত্র এবং দালানগুলোর উপর 5% হারে বছরে ধার্য করতে হবে, ঠিক আছে? তো ক নম্বর বলছে বিশদের বিবরণী প্রস্তুত করার জন্য। তো বিশদের বিবরণী প্রস্তুত করার কিছু নিয়ম আমাদের রয়েছে, সেটা হচ্ছে আমরা আয় থেকে ব্যয়টি বাদ দিয়ে দিব, ঠিক আছে? চলো দেখে নেই। তো প্রথমে করবো হচ্ছে আমরা এভাবে একটা ঘর বানাবো, বিবরণ টাকা টাকা টাকা। তুমি ইচ্ছা করলে 2টা ঘর বানাইতে পারো, ইচ্ছা করলে 3টা ঘর বানাইতে পারো, এটা কোনো প্রবলেম না। তো এখানে আমরা প্রথমে যেটা করবো, বিশদ বিবরণী 2018 সালে 31 ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য। তো প্রথম আমরা বিক্রয় থেকে শুরু করবো। তো বিক্রয় ছিল তোমার 68,800 টাকা। তোমার মনে আছে কিনা, বিক্রয় কিন্তু ফেরত এসেছিল, বিক্রয়ের জন্য কিন্তু ফেরত আসছিল, যে বলছে ক্রয় ও বিক্রয় ফেরত, ঠিক আছে? তো বিক্রয় ফেরত কিন্তু ছিল যে 500 টাকা, সরি 800 টাকা, ক্রয় ফেরত ছিল 500 টাকা। তোমাকে 800 টাকা বাদ দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমার মোট বিক্রয়ের পরিমাণ 68,000 টাকা। এরপর আমাকে বিক্রিত পণ্যের ব্যয়, ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা, এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই, বাদ দিতে হবে, ঠিক আছে? তো বাদ বিক্রিত পণ্যের ব্যয়, তা প্রারম্ভিক মজুত পণ্যটা আমাকে নিতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে তোমার হচ্ছে 10,500 টাকা। এর জন্য ক্রয় ফেরত যেগুলো আছে সবগুলো নিয়ে নেবো। তাহলে ক্রয় হচ্ছে 35,500 টাকা, এখানে ফেরতটা আমরা বাদ দিয়ে দেবো 500 টাকা, তাই হচ্ছে 35,000 টাকা। তারপর হচ্ছে ক্রয় পরিবহন 800 টাকা, মজুরি ছিল 2,500 টাকা, এর মধ্যে আবার বকেয়া ছিল তোমার হচ্ছে 500 টাকা। তো টোটাল আমরা অ্যাড করে এখানে 3,000 টাকা পাইছি, অ্যান্ড সবগুলো আমরা যোগ করে দিচ্ছি। কত পাইছি আমরা বলো? 49,300 টাকা। এরপর সমাপনী মজুত পণ্য, ওই যে ওরা বলেই দিয়েছিল
যে সমাপনী মজুত পালন কত মূল্যায়ন করতে হবে 20,500 টাকা। তো আমরা যেটা করবো এখানে এই 20,500 টাকা বাদ দিয়ে দিব। তো এই যেই টাকাটা পাইছি এই টাকাটা হচ্ছে কি আমার মোট মুনাফা। কী পাইছি আমরা বলো? মোট মুনাফা। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পরিচালন ব্যয়টা বাদ দিয়ে দেবো, অর্থাৎ তোমার ভাড়া থাকতে পারে বা কর্মচারী বেতন থাকতে পারে এইগুলো আর কি। হ্যাঁ, দেখো মোট মুনাফাটা এখন আমরা বের করছি। এখন আমরা পরিচালন খরচটা বাদ দিয়ে দেবো। এই যে পরিচালন খরচ ভাড়া 1,500 টাকা, এর মধ্যে কিন্তু অগ্রিম দেওয়া হয়েছিল 500 টাকা। এই যে এই দেখো এই যে 500 টাকা অগ্রিম দেওয়া হয়েছিল, বাদ দিয়ে দিতে হবে। তো আমরা বাদ দিয়ে দিলাম, তো হচ্ছে 1,000 টাকা। তারপর দেখো বেতন হচ্ছে 3,400 টাকা, এর মধ্যে আবার বকেয়া ছিল 600 টাকা। এই যে 600 টাকা বেতন বকেয়া আছে, তো এটা আমরা এখানে অ্যাড করে দেবো। এই যে অ্যাড করে দিলাম, ঠিক আছে, ওকে। তারপর অফিস খরচ আমরা এই করে লিখে নিলাম। আমরা এই দেখো এটা এই যে 3,400 যেটা আছে এর সাথে আমরা 600 টাকা যোগ করে দিয়েছিলাম আর কি, বেতনটা পর 4,000 টাকা এগুলো নিয়ে আসছি। অফিস খরচ এগুলো নিয়ে আসলাম। বিমা আর কি, হ্যাঁ, বিমা হচ্ছে 1,200 টাকা। টাইপিংয়ে প্রচুর সমস্যা করে সফটওয়্যারটা। বিজ্ঞাপন 1,000 টাকা। তারপরে হচ্ছে তোমার অনাদায়ী পাওনা এখানে 1,000 টাকা, ওই যে ওরা বলেই দিয়েছিল। স্যার এটা কোথায় একটু দেখতে চাই। এই যে অনাদায়ী পাওনা, এটা আদায়যোগ্য নয়। আর অনাদায়ী পাওনা সঞ্চিত হতে হবে 5%। ওকে, তো অনাদায়ী পাওনা হচ্ছে এত টাকা। তো নতুন অনাদায়ী পাওনা এত টাকা, তো দুটা পাইছি আমরা কত, এত টাকা। বাদ পুরাতনটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তো পুরাতনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমার কত, 1,200 টাকা। তো অবচয় সমূহ আমাদেরকে এখন ধরতে হবে। অবচয় সমূহটা এভাবে হবে যে আসবাবপত্রের 5% এত টাকা, দালান কোঠার 5% এত টাকা। তো আমরা টোটাল এই টাকাটা পাইছি। তো এই টাকাটা আমরা এই করে নিয়ে আসছি। এই করে আনার পরে আমরা এই যে এই টাকাটা আছে না, এই টাকাটা থেকে আমরা এই টাকাটা বাদ দিয়ে দেবো। পাইছি আমরা 16,150 টাকা। এখন আমাকে যেটা করতে হবে পরিচালন মুনাফাটা নিয়ে নিতে হবে। এই যে এটা যেটা বাড়িয়েছে এটা কিন্তু পরিচালন মুনাফা, ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমরা অপরিচালন আয়টা এখন বাদ দিয়ে দিতে হবে। আগে পরিচালন আয় বাদ দিয়েছে, এখন হচ্ছে কি আমরা অপরিচালন আয়টা বাদ দিয়ে দিব। তো সে ঋণের বকেয়া সুদ 3,000 টাকা। আর ঋণের সুদের কথা বলছিল 10% ঋণ। তুমি যদি 30,000 টাকা 10% করো তাহলে তুমি কিন্তু 3,000 টাকা এখানে পাওয়া যাবে, বুঝছো। ঋণের বকেয়া সুদ 3,000 টাকা। তো আমরা এই যে টাকাটা পাইছি এই টাকাটা থেকে শুধু আমরা 3,000 টাকাটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা কি নিট মুনাফাটা পেয়ে যাব। তো তুমি অবশ্যই ভিডিওটি 2-3 বার দেখে ফেলবে, তাহলে আশা করি এই বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দেই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তো শুধু এরকম না, এরকম আরও শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান দিয়ে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নেই, সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না, বিশেষ করে ইংলিশ আর হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না। তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাব বিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না, বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম যে তোমাদের যে বইটা রয়েছে, তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে। তো সেখানে কিন্তু তোমার খবে পাখি পুরোপুরি অঙ্ক থাকে, তো সেই বিষয়টি নিয়েই কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি। তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই। তো এটা হচ্ছে 2024 সালের জন্য। তো 23 সালেরটা আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, তো তোমরা যদি একটু দেখো ভালো করে, তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিই, ঠিক আছে, মানে কীভাবে কী করতে হবে। তো প্রত্যেকটা অধ্যায় থেকে হিসাব বিজ্ঞান যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আর এখান থেকে দেখো আমরা শুধুমাত্র যে তোমাদের সাজেশন দিয়ে কিন্তু বসে থাকি না, মূলত যারা একটু কম বুঝি তাদেরকে কিন্তু আমরা ফেসবুকে অ্যাড করে নিই। তো এখানে তোমরা হয়তো বা দেখতে পারতেছো যে ফেসবুকে গ্রুপের নামটা দেওয়া আছে, কিন্তু তুমি এখানে গ্রুপের নাম দেখলে হবে না। যদি আমাদের কাছ থেকে যারা শুধুমাত্র সাজেশন
পারচেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো, আর আমরা যে এখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও। আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং, কম্পিউটার সিস্টেম, তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পানির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো এখানে সত্যি 100% কমন পড়ে। তো যারা নিয়েছে তারা কিন্তু সকলেই জানে যে আমাদের সেশনগুলো কিন্তু কমন পড়ে। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা। তো একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় 1.5 থেকে 2 মাস বা 3 মাসও লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয়। তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি কমন পড়ে না। তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস। তো আমাদের মূলত 3টা চ্যানেল রয়েছে, হ্যাঁ, বিডি স্টাডি অ্যাপস, বিডি স্টাডি 2 আর একটা হচ্ছে এসএসসি বিএমটি এক্সাম হেল্পার বিডি। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো বিডি স্টাডি অ্যাপসে আপনারা চলে যাবেন। তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন। তো ঢোকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লে লিস্ট রয়েছে, তো প্লে লিস্টে চলে আসবেন। তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের জন্য আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে, যেমন এসএসসি বিএমটি 2023, ঠিক আছে, এসএসসি বিএমটি 2023, তারপরে যে এসএসসি বিএম সাজেশন, তারপরে হচ্ছে এসএসসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী। তো এখানে 39টা ভিডিও রয়েছে, এখানে রয়েছে 29টা, প্রায় 100-এর উপরে ভিডিও রয়েছে, এখানে রয়েছে 44টা, এখানে রয়েছে 6টা। তো 100-এর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে। তো আপনারা কিন্তু এইগুলোতে দেখে নিলেও কিন্তু এমনি পাস করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই, তো আপনারা কিন্তু এগুলা মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন। কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে, কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে কারণ ভিডিও দেখে তো এত কিছু করা সম্ভব না। তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি। তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল, হ্যাঁ, যে প্লে লিস্ট যেটা রয়েছে, আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটির একটা সাজেশন পেয়ে যাবেন। তো এখানে 61টা ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন, কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ, যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু নষ্ট করে দেবে, ঠিক আছে। এখান থেকে কমন পড়বে, ঠিক আছে, কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর এভাবে কিন্তু আপনি ভালো একটি ফলাফল করতে পারবেন না। তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে ইগুলো ছিল, তো সেটা আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন। তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি।